নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি শোলা কচুর দারুণ মুখরোচক একটা রেসিপি। খেতে লাগে দুর্দান্ত। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। বানানো কিন্তু বেশ সহজ। এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি এখানে এক খণ্ড বড় শোলা কচু নিয়ে নিয়েছি। কচুর খোসাগুলো একটু মোটা মোটা করে ছাড়িয়ে প্রথমে কেটে নিচ্ছি। এবার কচুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কচুগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপানোর জন্য কিন্তু প্রেশার কুকার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে কচুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পরিমাণে নুন আর সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে বয়েল করে নেব। তাহলে ওই কচু কিন্তু প্রায় 60 থেকে 70 ভাগ মতো নরম হয়ে যাবে। আর শোলা কচুতে কিন্তু গলা ধরে না, কোনো রকম ইচিং হয় না গলায়। সুতরাং নিশ্চিন্তে এটা খেতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কচুটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে জলের সাথে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তাতেই কিন্তু কচু খুব ভালো মতো নরম হয়ে যাবে। আর হলুদ দেওয়ার কারণে কিন্তু কচুর যে কষটা সেটা বেরিয়ে যাবে, কিন্তু কচুর যে রং সেটা কিন্তু পরিবর্তন হবে না। 7-8 মিনিট হয়ে গেছে, কচুগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে কচুগুলো কত নরম হয়েছে। দেখুন, খুব সহজেই কিন্তু কেটে নেওয়া যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু নরম করার প্রয়োজন নেই। এবার গরম জল থেকে কচুগুলোকে তুলে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ, বড় 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নায় তেলের ব্যবহারটা একটু বেশি করতে হবে। আর রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু স্বাদ গন্ধ দুই খুব ভালো আসবে। যেই তেলটা গরম হয়ে গেল, এর মধ্যে আমি দুটো মাঝারি মাপের আলু ডুমো ডুমো করে কচুর মতো করে কেটে রেখেছিলাম দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। আর আলুটা ভাজার সময় সাথে দিয়ে দিয়েছি অল্প একটু নুন, তাতে আলুটা ভাজার কাজটা একটু সহজ হয়ে যাবে। একটু কম সময়ের মধ্যে আলুটা কিন্তু ভালো মতো নরম হয়ে যাবে। খুব বেশি তেল কিন্তু আলু ভাজার সময় দেবো না, কারণ পরে আবারও একটু তেলের ব্যবহার করব। আলুটা দিয়ে নুন দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। মধ্যিখানে একবার দুবার আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছি। আলুটা এখন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবং বেশ একটু নরমও হয়ে গেছে। এবার আলুটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। প্রথমে যে পরিমাণ তেলটা দিয়েছিলাম তাতে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরেও কড়াইতে সামান্য একটুখানি তেল পড়ে রয়েছে। সেই তেলেই এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। কচুগুলো যেহেতু একেবারে প্রথমেই সিদ্ধ করে নিয়েছি, ভাজিনি, তো সেই জন্য সামান্য একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে আধ ভাজা মতো করে নেব, যাতে রান্নার স্বাদটা ভালো আসে। খুব বেশি তেলে কিন্তু এটাকে ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু তেলে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি কচুটাকে। কচুটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার কচুটাকেও তুলে রেখে দিচ্ছি। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। বাংলার একটা ট্র্যাডিশনাল রান্না বলতে পারেন। শোলা কচু এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, এটুকু আমি বলতে পারি। আমার চ্যানেলে অলরেডি শোলা কচু, মান কচু, বিভিন্ন রকমের কচুর রেসিপি, কচুর আচারের রেসিপি সব আছে। আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। প্রত্যেকটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। শোলা কচুগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আর তেল ছিল না, সেই জন্য আরও 1 চামচ আর একটু বেশি তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা গরম হয়ে যেতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটাকে প্রথমে একটু সাঁতলে নেব, যাতে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে যায়। আর ফোড়ন ভাজা হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো বাটা। 3টে মাঝারি সাইজের টমেটোকে খুব ভালোভাবে মিক্সির জারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা এখানে ব্যবহার করলাম। ব্যবহার করার পরে ভালো মতো তেলের সাথে নাড়াচাড়া করে টমেটোটাকে একটুখানি কষতে দেবো, যাতে টমেটোর যে জল জল ভাবটা একটুখানি কমে আসে। মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে টমেটো বাটাটাকে একটুখানি ভেজে নেওয়ার পরে টমেটো বাটার মধ্যে যে জলটা আছে সেটা অনেকটা কমে গেছে, কিন্তু একটু রস রস ভাব রয়েছে। এবার এর মধ্যে কিছু বেসিক মশলা আমি অ্যাড করে দিচ্ছি। অল্প একটুখানি জিরে, একটুখানি আদা আর একটুখানি শুকনো লঙ্কা আমি বেটে রেখে দিয়েছিলাম, সেইটা এখানে অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচ মতো। এইভাবে বাটা মশলা দিলে কিন্তু স্বাদ খুব ভালো আসে। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে। জিরের গুঁড়ো বা আদা বাটা এখানে ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, কিন্তু জিরে, আদা আর শুকনো লঙ্কাকে একটুখানি বেটে রান্নায় ব্যবহার করলে না রান্নার স্বাদ খুব ভালো আসে। এবার সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষতে দেব। মশলার থেকে ধীরে ধীরে জল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং মশলাটা দেখুন বেশ ভালো মতো কিন্তু কষা কষা হয়ে যাচ্ছে এবং মশলার ধার থেকে অল্প অল্প তেল ছাড়া শুরুও হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল বাটা।
প্রায় 3 চামচ মতো নারকোল বেটে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। নারকোল বাটা না থাকলে বা নারকোল না থাকলে এমনিও করতে পারেন বাকি উপকরণগুলো দিয়ে। নারকোল দিলে গন্ধটা ভালো আসবে, স্বাদ তো অবশ্যই ভালো হবে। আর সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করছি, সেই জন্য এই উপকরণগুলো আমি অ্যাড করছি। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ছেড়ে দিলাম। এবার দেখুন সাইড দিয়ে অল্প অল্প করে তেল বেরোনো শুরু হয়ে গেছে, মানে মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলো অর্ধেক মতো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো প্রথমে দিয়ে মিনিট খানেক মতো আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো চলে যাবে, আলুটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। যেটুকু নরম হওয়া বাকি আছে আলু সেটা কিন্তু হয়ে যাবে। মিনিট খানেক মতো আলু আর মশলা নাড়াচাড়া করে নেওয়ার পরে যে কচুটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই কচুটা অ্যাড করে দিচ্ছি। কচুটা একটু পরের দিকে অ্যাড করছি কারণ কচুটা অনেকটা নরম। এবার আলু, কচু, মশলা সব কিছুকে আবারও কিছুক্ষণের জন্য ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। আর যে জলটা ব্যবহার করবেন সেটা অবশ্যই একটু ঈষদুষ্ণ জল ব্যবহার করবেন। যে কোনো গ্রেভি রান্নার ক্ষেত্রে যদি জলটা একটু ঈষদুষ্ণ জল ব্যবহার করা যায় রান্নার স্বাদে কিন্তু অবশ্যই অনেকটা তফাৎ হয়। সেই জন্য জলটা অবশ্যই একটুখানি গরম করে তারপরেই ঝোল দেওয়ার সময় দেবেন। এবার সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পরে আমি প্রথমে একটা ছোটো মাপের 1 গ্লাস মতো জল এখানে অ্যাড করলাম। পুরো জলটা প্রথমে একবারে দিচ্ছি না, আগে সব কিছুর সাথে জলটা মিশিয়ে নিয়ে কতটা ঝোল থাকছে সেই অনুযায়ী দেবো। এই রান্নাটা কিন্তু এমনিতেই খুব বেশি ঝোল ঝোল হলে ভালো লাগে না, আবার একদম শুকনো শুকনো হলেও ভালো লাগে না। একটু থকথকে একটু মাখো মাখো হলে তবেই খেতে বেশি ভালো লাগে। সেই জন্য প্রথমে ছোটো 1 গ্লাস মতো জল দিয়েছি, আবারও সেই গ্লাস মেপে প্রায় 1 গ্লাস মতো জল দিলাম। এবার আপনি যতজনের জন্য রান্নাটা করছেন বা যতটা কচু এবং আলুর পরিমাণ দিচ্ছেন সেই অনুযায়ী আপনাকে জলটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। সব কিছুকে মিশিয়ে দিয়ে এবার ঝোলটাকে ফুটতে দিয়েছি। ঝোল ধীরে ধীরে গাঢ় হওয়া শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে নুন, চিনি স্বাদ অনুযায়ী মিশিয়ে দিচ্ছি। যদি রান্নায় চিনি ব্যবহার না করেন স্কিপ করতে পারেন, কিন্তু যেহেতু পুরোপুরি নিরামিষ রান্না আমি বলবো সামান্য 1 ফোঁটা হলেও চিনি দেবেন, তাতে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে। নুন, চিনি ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে। ঝোল কিন্তু ধীরে ধীরে অনেকটাই গাঢ় হয়ে গেছে। খুব বেশি গাঢ় এটাকে করা যাবে না, কারণ পরে কিন্তু আলু অনেকটা ঝোল শুষে নেবে। আলু আর কচু একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে, আর মিনিট খানেক ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ঝোল এখন পুরোপুরি রেডি। দেখুন একটা থকথকে গাঢ় গাঢ় একটা টেক্সচার কিন্তু এসেছে। তবে নামানোর আগে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য একটু গরম মশলা আর ঘি। এই দুটো ছাড়া কিন্তু শোলা কচুর এই রান্নাটা একেবারে অসম্পূর্ণ। এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। তারপর আপনাদেরকে দেখাচ্ছি এটা টেক্সচারটা কীরকম এসছে। যেমন খেতে ভালো হয় তেমনি দেখতে সুন্দর হয়, স্বাদে গন্ধে অপূর্ব। ভাতের সাথে না, এটা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। দেখুন এটা ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছিল। ছোলা কচুর এই রেসিপিটা ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। ছোলা কচু, মান কচু রিলেটেড অনেক রেসিপি চ্যানেলে আপলোডেড আছে, আপনারা চাইলে চ্যানেল ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।